বিস্কুট তনু খাবে, সুগার ফ্রি বিস্কুট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার রবিবার, সকাল সকাল ঘুম থেকে মোটে উঠতে পারিনি। তনু উঠে পড়েছে অনেকক্ষণ, কিন্তু আমি সেই গড়ি বসি করে করে 8টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আগে গোপালকে তুলে দিয়েছি আজকে, দিয়ে তারপরে মাছ আনতে গেছিলাম। মাছটা নিয়ে এসে এই এখন চা করলাম। চা করে এই বসে খাই, খেয়ে তারপরে ভাবা যাবে রান্নায় কি হবে। ঘড়ির কাঁটাটা দেখতে দেখতে প্রায় এখন 9টা 15 বাজে। তো চলো চাটা খাই, খেয়ে দিয়ে ভাবি কি হবে। আজকে রবিবার তো, রান্নার তো কোনো তাড়া নেই, আস্তে ধীরে হবে। এখন আগে চাটা খাই, তারপরে আগে ঘরের একটুখানি কাজ করি, তারপরে তোমার টিফিন বানিয়ে 10টা 10:30টার মধ্যে টিফিন খাবো, তারপরে আবার রান্নার জন্য ব্যবস্থা। অনেকদিন পরে ছাদে এলাম, কারণ এই জুতোগুলো যদি না এখন এখানে শুকনো করতে দিই না, তাহলে শুকনো হবে না। ওই জন্য ছাদে এলাম, দিয়ে শুকনো করতে দিয়ে যাচ্ছি। সিঁড়ির এখানটাতে নাক দেখি করে কি অবস্থা দেখছো খালি এইভাবে নাড়তে হবে। এটা হলো আজকে তোমার রবিবার সকালের ব্রেকফাস্ট। কারণ কি খাবো ভাবছিলাম, তাহলে এক কাজ করি, কালকে সন্ধ্যেবেলাতে মুড়িটা খুব ভালো মেখেছিল, ওকে বললাম এক কাজ করি পেঁয়াজি ভাজি আর গাজরটাকে কুড়ে নিয়ে আসে, তুই বরঞ্চ কালকের মতো করে মুড়ি মাখ। বলে তুমি তাহলে পেঁয়াজ কুচিয়েছো? আমি হ্যাঁ কুচিয়েছি, কিন্তু কোচাইনি, পরে গিয়ে আবার পেঁয়াজগুলো কুচিয়ে দিলাম। মুড়িটা মাখবি না? হ্যাঁ, যেটা সেটা মেখে খাবি? সব কুচানো আছে। আচ্ছা ঠিক আছে। আর এই টিফিনটা খেলাম, খেয়ে এক গাদা বাসন পড়ে গেছে। এই বাসনগুলো ধুয়ে না নিলে বেসিনে এক গাদা জমে যাবে, আর তখন বাসন মাজতে আমার খুব কষ্ট হয়, জানো তো। আমি যখনই বাসন পড়ে তখনই টুকটুক করে একটু ধুয়ে নিই, তাহলে এক গাদা বেসিনে জড়ো হয় না। বাসনগুলো মেজে নিয়ে মাছটাকে ধুয়ে, আজকে 2 রকম মাছ করবো, চিংড়ি মাছ আর হচ্ছে তোমার পোনা মাছ। আজকে রান্নায় মানে আর অন্য কিছু হবে না। তনুদের অফিসে, তনুর যে সাথে কাজ করে, ওরা তো বাঙালি নয়, ওরা হচ্ছে নন বেঙ্গলি। তো ওরা জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়িতে আজকে সকালে কি রান্না হয়েছে। তনু বলে লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছে। বলছে তুমি লোক মাছলি क्यों खाते हो, চিকেন মটন মাছলি ডিম ভেজ নেই খা सकते। আমি বলছি দেখ তনু, তুই এমনিতেই ওখানে চাকরি করতে গিয়ে মটন চিকেন সব খাওয়া বন্ধ করে দিলি, এখন যদি তুই বলিস যে আমি মাছটাও খাবো না ডিমটাও খাবো না, তাহলে খাবোটা কি? আর ওরা ছোট থেকে ওইভাবেই মানুষ হয়েছে যে ওরা ভেজ খেয়ে, আর আমরা ছোট থেকে মানুষ হয়েছি মাছ মাংস ডিম খেয়ে। এখন যদি সব তুলে দিই এক্ষুনি থেকে, তাহলে তোকে যখন বিয়ে দেবো তখন তো আমাকে আবার বাড়ি দেখতে হবে, কার বাড়িতে এইসব খাওয়া দাওয়া নেই। কারণ তোর জন্য একা তো মানে ওই মাছ করবে না ডিম করবে না, শুধু নিরামিষ রান্না করবে, এরকম তো আমি ঘর খুঁজে পাবো না তখন আবার। তো এখন মাছটা ডিমটা যেমন খাচ্ছিস তেমন খা, মাংসটা যেমন না খাচ্ছিলিস না খা, ঠিক আছে, তবু মেনে নেওয়া যাবে, কিন্তু মাছটা বন্ধ করে দিলে মেনে নেওয়া যাবে না। আর আজকে হচ্ছে শিলনোড়া তুলেছি এই কারণেই, কারণ আজকে হচ্ছে তোমার রুই পোস্ত করবো, ঠিক আছে। ওই জন্য পোস্তটাকে একটু বেটে নিচ্ছি, আর রুই পোস্ত রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুব ভালো খেতে হয়েছিল গো বন্ধুরা। আর তার সাথে যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ আছে, ওটা আজকে ভাবছি একটু নারকেল বাটা দিয়ে করবো। রবিবারে তো বলো না, সবার বাড়িতে কি সুন্দর চিকেন হচ্ছে, নাহলে মটন হচ্ছে। আমার বাড়িতে তো চিকেন মটনের পাট তো কবে উঠে গেল। এখন কি করব, ওই জন্য বলি না, আজকে বরঞ্চ একটু শিলেতে মশলা বেটে রান্না করি, তার স্বাদ ভারী মানে আলাদা হয়, জানো তো। মিক্সিতে কি বলতো, মশলাটা তো গরমে একটা জলের মতো যায় না, আর শিলেটাতে কি হয়, মশলা বাটার যে স্বাদটা, সেই স্বাদটা রান্নায় খুঁজে পাওয়া যায়। ওই জন্য আজকে একটু মশলা বেটে রান্না করছি। আজকে ছোট্ট একটা টিপস দিই, আমরা কি করি মাছ ভাজার সময় তেল ছিটকায়, জানো তো। আগে একটু নুন দিতাম,
কিন্তু নুন দেওয়ার পরে একটুখানি চিচি চিচি করতে তবু, কিন্তু হলুদ দিলে না একেবারেই তেলটা ছেটকায় না, জানো তো। ওই জন্য মাছ ভাজবে যখন, তখন একটুখানি কড়াতে তেল মানে হলুদ দিয়ে দেবে, হলুদ দিয়ে দেবে তেলের মধ্যে, গরম তেলেতে, তারপরে তুমি মাছটা দাও, একেবারেই ছেটকাবে না। আর মাছটা খুব সুন্দরভাবে ভাজা যাবে, মানে ছুটে যে পালাতে হয় মাছ ভাজার সময়, আমি তো আগে তাই করতাম, আর নাহলে চাপা দিয়ে দিতাম, কিন্তু এখন আর ওটা করতে হচ্ছে না। দেখলাম হলুদ দিলে না একদম তেলটা একেবারেই ছেটকাচ্ছে না। তো যাই হোক, মাছটা ভেজে নিচ্ছি। আর এদিকে তোমার চিংড়ি মাছটা দিয়ে দিলাম এর মধ্যে, মশলার মধ্যে যেরকম দেয় আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে চিংড়ি মাছটা দিয়ে, আর নারকেলটাকে শিলেতে একটুখানি বেটে ওর থেকে একটু দুধ থেকে চেপে বার করে রেখে দিচ্ছি, সেই দুধটাই এর মধ্যে দিয়ে দেবো। নারকেল দিয়ে চিংড়ি মাছ তো করলে জানোই তো একদম মানে অসাধারণ খেতে আছে, যত বড় চিংড়ি মাছই হোক আর যত ছোটই চিংড়ি মাছই হোক না কেন, দারুণ হয়েছিল খেতে। তার সঙ্গে তো তোমার রুই পোস্ত আছেই। এবার রান্না হয়েছে তোমার পোস্ত দিয়ে রুই মাছ। তো পোস্ত দিয়ে রুই মাছের জন্য কড়াতে তেল দিয়ে দিলাম, ওর মধ্যে একটু কালো জিরে দিয়েছি, একটুখানি স্মেল বেরোচ্ছিল, আর তখন দিয়ে দিলাম পেঁয়াজ। একটা গোটা পেঁয়াজকে কেটে নিয়েছি, কারণ আমার তো 2 পিস মাছ, খুব বড় সাইজের পেঁয়াজ না, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে ছোট ছোট করে দিয়ে দিলাম। আর এর সাথে তোমার একটু আদা একটু রসুনকে শিলনোড়ায় বেটে নিয়েছি, সেই আদা রসুনটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এছাড়া যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরেটা কিন্তু দেবো না, লঙ্কা হলুদ একটুখানি মিষ্টি, যেহেতু টমেটো পেস্ট দেবো তো সেই জন্য ব্যালেন্স করার জন্য একটুখানি মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, কারণ কি বলতো, টমেটোটা যদি না পেস্ট করে নিই, গোটা গোটা দিলে না অতটা ভালো গ্রেভিটা হবে না, ওই জন্য পেস্ট করে নিয়েছি। আর পোস্তটা তো বেটে নিয়েছি, এই ভালো করে মশলাটাকে কষিয়ে নিলে ওর মধ্যে থেকে যখন দেখবে একটুখানি হালকা তেল বেরোচ্ছে, তখন তুমি এটা দিয়ে দাও, মানে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে পোস্তটা ঢেলে দাও, ব্যাস। আর কিছু করতে হবে না। যদি বাড়িতে তোমার একটু ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা ছড়িয়ে দাও, আর যদি না থাকে না দাও, কোনো ব্যাপারই না। তবে আমি ধনে পাতা ছিল না বলে আমি দিতে পারিনি। খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো। এক কথা 100 বার বলবি না, কারণ তুই, আমি কবে থেকে বলে আসছি সাধারণ কুর্তিতে সেলাই করে দিবি 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 দিবি, তুই দিচ্ছিস না। দেবো কবে? এই হচ্ছে তোমার সর্ষে পোস্ত, এই সর্ষে পোস্ত বলছি, পোস্ত দিয়ে রুই মাছ। বাবা কত করে আচার নিচে দেখালি। এই হচ্ছে তোমার কুমড়োলি, আর সাথে দুটো বেগুনি আছে। এইটা হচ্ছে তোমার ওই চিংড়ি মাছটা নারকেল দিয়ে করেছে একটুখানি, এই আমাকে ভাত বেড়ে দিয়েছে। রবিবার হলে তুমি যদি একটুখানি সুন্দর করে গুচ্ছে গাচ্ছে ভাতটা বেড়ে দেয়, আর খেতে খুব ভালো লাগে। এবার এইটা মেইন জিনিস, এইটা হলো মেইন জিনিস, এইটা এবারে বগরা বগরি হবে। চান ফান ভালো করে করলাম, আজকে একটু মাথায় তেল মাখিয়ে দিয়েছে তনু, ওই যে তেলটা, ওই তেলটা বলছে দাও আমি একটুখানি মাখিয়ে দিই বলে একটুখানি মাথায় ভালো করে মাখিয়ে দিল। ঘন্টা খানিকের মতো ছিলাম, তারপরে রান্নাঘরে কাজ ফাজ মিটিয়ে চান টান করলাম, করে গোপালকে খেতে দিলাম। আজকে মাথা শ্যাম্পু করেছি, গোপালকে খালি আজকে খেতে দিলাম, দিয়ে আর গোপালের প্রসাদটা খাচ্ছিলাম। আর খেয়েই এখন তরুণকে বললাম ভাতটা বাড়তো, ওই ও ভাতটা বাড়লো, একদম সুন্দর করে গুছিয়ে ভাতটা বাড়ে। তো রবিবারে একটা দিন বেশ কেউ ভাতটা বেড়ে দিলে না খেতে বেশ খুব ভালো লাগে জানো তো। তো চলো খেয়ে নিই, কেমন হয়েছে দেখি। পোস্ত দিয়ে তোমার রুই মাছটা, আর চিংড়ি মাছ তো যেমনই হোক না কেন ভালোই লাগে বলছে। আর এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে যাবো ছাদে। তুমি জুতোটা তো দেবো আছে ছাদে, ওটা একবার নিয়ে চলে আসবো। আমি ছাদে দিয়েছিলাম বলে তাই শুকনো হয়ে গেছে, যদি এই ব্যালকনিতে দিতাম না আজকে শুকনো হতো না। রোদের আজকে না খুব একটা তেজ নেই জানো তো, মানে যে কদিন ধরে যে বেশ গরমটা পড়েছিল সেই গরমটা আজকে নেই। আর এই দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, এখন একটুখানি আদা দিয়ে চা করলাম, আর তার সাথে একটু পপকর্ন ভেজে নিয়েছি। দুপুরবেলা আজকে একটুখানি 10 মিনিটের মতো রেস্ট নিয়েছি, একটু রেস্ট নিয়ে নিলে না বেশ সন্ধ্যাবেলাটা ভালো লাগে, অতটা মানে ক্লান্ত লাগে না জানো তো। আর
তনু জুতোটা বেশ ভালো শুকনো হয়ে গেছে, উপরে দিয়েছিলাম। আজকে রাতেবেলা তোমার হবে মোগলাইয়ের জন্য তোমার পেঁয়াজকে কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজকে, কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি আদা দিয়েছি, একটু অরিগানো দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, দিয়ে ডিমটাকে ফাটিয়ে রেখে দিয়েছি। আর ময়দার মধ্যে একটু তেল, একটুখানি চিনি, একটু নুন দিয়ে ভালো করে ময়দাটাকে একদম শক্ত করে ঠেসে মেখে নিয়েছি। আজকে আলু ফালু সেদ্ধ করে ভাজাভাজি কোনো সিন করিনি, খালি সস দিয়েই খাওয়া হয়ে যাবে। তো খুব ভালো খেতে হয়েছিল জানো তো। আগের দিনের ব্লগেতে পূজা কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো। পম্পা দত্ত কমেন্ট করেছো, দিদিভাই খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। সুস্মিতা চক্রবর্তী বলেছো নাইস, থ্যাংক ইউ গো। মধুমিতা জিজ্ঞাসা করেছিলে যে ব্যালকনিতে যে অরেঞ্জ কালারের যে ফ্লাওয়ারটা, ওটা কি নাম? ওটা হচ্ছে লিলি ফুল। তো খুব সুন্দর হয় ওটা, দেখতে দেখতে 2 বছর 3 বছর হয়ে গেল। ওটা শুধু খালি গরমকালে ফোটে জানো তো। সারা বছরে একটু জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখি, আর ফুলটা খুব সুন্দর হয় দেখতে। ওই ফুল দিয়ে পুজো হয় না, কিন্তু দেখতে ভালো লাগে। সকালে কি রান্না হবে না অতটা চাপের হয় না জানো তো, কিন্তু রাতে কি হবে এটা বড্ড চাপের। কী বলতো, রবিবার দিন তো সকালে মাছ হয়, রাতেবেলা কিছু তো একটা করতেই হবে। আর তখন মাংস হতো, তখন কি হতো, রাতেবেলা 2 পিস রুটি করে নিলেই হয়ে যেত, মানে অতটা ঝামেলা হতো না। এখন ওই মোগলাই করো, নালে এগ রোল করো, নালে চাউমিন বানাও, কিছু না কিছু বানাতে হবে, নালে তোমার একটু মোমো করো। এত বিরক্তকর না, আমার একের সময় ভালো লাগে না। সেই সকাল থেকে সেই রান্নাঘরের পিছনে লেগে রয়েছি। খেতে ভালো হলে কী হবে, কিন্তু করতে তো একটু সময় লাগে না। একটা চামচ দে, কড়া চামচ, হ্যাঁ চামচ, থ্যাংক ইউ। আর এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর চাকি বাদামটাকে ধুয়ে মেজে পরিষ্কার করেছি। আর এখানে তোমার চারিদিকে মেজে একদম পরিষ্কার করে ঝকঝকে করে রেখে দিলাম। আর চায়ের কালকে আসর সাজিয়ে নিয়েছি, মোটামুটি কাজ শেষ। আজকে রবিবার শেষ, কালকে সোমবার, কালকে থেকে আবার তনু বেরোবে। সকালবেলা ঘুম থেকে উঠে আবার রান্নাবান্না করতে হবে। মাছ আছে, অতটা টেনশন নেই, মাছ দিয়ে আলুতে তরকারি করে দিলেও হয়ে যাবে। আর জামা কাপড়গুলো ছিল এই এফবিতে, তোমার এগুলো দেখছিলাম, পোস্ট হচ্ছে না এখন, ওই কার কটা বিয়ে, 2টো বিয়ে না 4টে বিয়ে না 6টা বিয়ে নিয়ে পোস্ট হচ্ছিলো। ওই পোস্টে আমি একটা কমেন্ট করে দিয়েছি, আমি বলছি 10টা প্রেম করা যায়, আর বিয়ে করলে অমনি মেয়েটার দোষ হয়ে যায়। প্রেম করার সময় দোষ হয় না, খালি বিয়ে করলেই দোষ। এইটাতে দেখছি 30 জনের উপরে লাইক করে দিয়েছি। ও আমার একদম হেভি ব্যাপার। এই দেখো আমাকে সবাই কীরকম সাপোর্ট করছে। তো সেই জন্য তোমাদেরকে বললাম, ওরা সেলিব্রিটি মানুষ, ওরা ওদের জীবনযাত্রাটাই আলাদা। ওদের সঙ্গে আমাদের তুলনা করতে গেলে হবে? সাধারণ মানুষের সঙ্গে কত মানুষ আছে 3টে 4টে করে বিয়ে করছে, কত সেলিব্রিটিটা আছে। দেখো পয়সায় সব কিছু ঢাকা পড়ে যায়, তাই কি না? আমাদের মতো সাধারণ ঘরে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরে একটার বেশি 2টো বিয়ে করলেই মানুষের চোখ টাটায়। আবার যদি ধরো আবার বয়সে ছোট হয় আর কচি কচি দেখতে হয়, তা দেখতেই হবে না। ওনাকে বলছি কচি বল, আমি কত হাসো, আমার এত হাসি হয় না। কচি বর দেখে বিয়ে করেছে, তারপরে বলছে না কচি বর না, 2 মাসের না 3 মাসের ছোটো বড়। যাই হোক, মানুষের মানে মানুষও সবাই ভাবে মেয়েরা না কিরম বলো তো, কিছু কিছু মেয়েরা, সবাই না, কিছু কিছু মেয়েরা হবে না, ও এরকম পেয়ে গেল, ওর থেকে তো আমাকে দেখতে হলো, তাহলে আমি কেন এরকম পেলাম না। এইটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আমি ওই কমেন্টগুলো পড়ি দেখি। আমি কখনো না ঝট করে কমেন্ট করি না, আমি বলি আমি একবার কমেন্ট করে দেখি কমেন্টটা, মানে সবাই কি দেখছে, রিয়াকশান কি দিচ্ছে। তারপর দেখছি ভালোই। আমার ওটা যদিও নিজের আইডি না, ওটা আমার ফেক আইডি, ঠিক আছে? সেই ফেক আইডি থেকে আমি কমেন্টটা করেছি, নিজের আইডি থেকে করতে হবে বাবা, তারপর আবার আমাকে নিয়ে চালু হয়ে যাবে, কোনো দরকার নেই। আমার প্রোফাইল থেকে আমি কোনোদিন এসব মেসেজ কাউকে মানে কমেন্ট করি না জানো তো, কোনো দরকারই নেই। আর আমি ফেসবুকেতে 7 কাউন্ট কাউকে শোনাতেও চাই না, কারণ ওখানে 7 কাউন্ট শোনানো মানেই আর এক বিপদ। আর তনুকেও নিয়ে আসেন, আমি এখানে শুধু খালি কমেডি রিলসগুলোকে ছাড়ি, ব্যাস সেইটুকুই। তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে আবার দেখা হবে। তোমাকে ভালো